ভার্সেস ক্ষারক, ক্ষার ভার্সেস ক্ষারক, ক্ষার ভার্সেস ক্ষারক। সো এই ক্ষার ভার্সেস ক্ষারকে আমি আগে দেখবো ক্ষার বা ক্ষারক। এই ক্ষারকটাই আমাদের মেইন। ক্ষারক আমরা কাকে বলি? দাঁড়াও আরেকটা কলম দিয়ে দিই, ভালো হচ্ছে না। ধাতুর অক্সাইড, অক্সাইড বা হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে OH থাকবে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবণীয় অথবা অদ্রবণীয়, যারা পানিতে দ্রবণীয় অথবা অদ্রবণীয় বা অদ্রবণীয়, তাদেরকে আমরা ক্ষারক বলবো। ক্ষারক কাকে বলবো? ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড। তো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড অনেক আছে, তাই না? যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি যদি বলি এই যে ধাতুর অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, আর কে আছে? এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর কে আছে? এই যে সোডিয়াম অক্সাইড, আর কে আছে? এই যে পটাশিয়াম অক্সাইড। এরাই তো ধাতুর অক্সাইড, তাই না? তার মানে এরাই আমার ক্ষারক। আবার হাইড্রোক্সাইডও হইতে পারে, ধাতুরই হাইড্রোক্সাইড। তাহলে আমি আরো লিখে দিলাম এখানে, এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও তো ধাতুর হাইড্রোক্সাইড, তাই না? এরপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও তো ধাতুর হাইড্রোক্সাইড, তাই না? এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও তো ধাতুর হাইড্রোক্সাইড, তাই না? এরপরে আমি লিখলাম, দেখো আরো কয়েকটা অক্সাইড লিখবো আমি। অ্যালুমিনিয়াম অক্সাইড, AlOH3। ওকে, এখানেও সরি, এখানেও একটা ইয়া হবে, যেহেতু আমাদের ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে দুইটা হাইড্রোক্সাইড লাগবে। ক্যালসিয়ামেরও যোজনী 2, দুইটা হাইড্রোক্সাইড লাগবে। এরপরে দেখো AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আমাদের, আমি যদি বলি জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড। ওকে, এরপরে আমি আর কি কি অক্সাইড বলতে পারি? আরো অনেক অক্সাইড আছে, ফেরাস অক্সাইড আছে, ফেরিক অক্সাইড আছে। ওকে, এই যে FeOH2। এরপরে কি আছে আমাদের? FeOH3। আচ্ছা দেখো, এই আমাদের অনেকগুলো অক্সাইড আছে। এখন আমি যদি তোমাকে বলি এই পার্টটুকু আমাদের কি? এই পার্টটুকু হলো আমাদের ধাতব অক্সাইড, ধাতুর সাথে অক্সাইড। এগুলো কিন্তু সবাই ক্ষারক, দেখে নাও। ধাতব অক্সাইড, এই পার্টটা আমাদের ধাতব অক্সাইড। এই পার্টটা আমাদের, এই পার্টটাকে কি বলবো আমরা? ধাতব হাইড্রোক্সাইড। সাথে এই পার্টটাও ধাতব হাইড্রোক্সাইড। তারপরে এদের মধ্যে একটা পার্থক্য আছে, যার কারণে এগুলোকে আমি নীল কালি দিয়ে লিখছি। ধাতব হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এরা সবাই ক্ষারক। এরা সবাই পানিতে দ্রবীভূত হতেও পারে, আবার নাও পারে। এখন দেখো ক্ষার কাকে বলি আমরা, এই জিনিসটা এখন দেখো যে আমরা ক্ষার কাকে বলতেছি। ওকে, এবার ক্ষারক গেল, আমাদের ক্ষার আসবে এখন। ক্ষার, ক্ষারটা আমি কাকে বলবো? যে ধাতুর হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবণীয়, ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবণীয়, যারা অবশ্যই পানিতে দ্রবণীয়, অবশ্যই পানিতে দ্রবণীয়। এই যে এরা হলো ক্ষার। তাহলে কন্ডিশন কয়টা ভাইয়া? দুইটা। ধাতুর হাইড্রোক্সাইড হতে হবে, অক্সাইড হলে হবে না। এই যে আমি বলছিলাম না, এখানে ক্ষারকের বেলায় বলছিলাম ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, বাট এখানে বলতেছি তোমাকে ক্ষারের বেলা ধাতুর হাইড্রোক্সাইড হতে হবে, অক্সাইড হতে পারবে না। এবং অবশ্যই কি হবে? পানিতে দ্রবণীয় হবে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, তোমাকে একটা জিনিস দিলাম আমি, এই যে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা ক্ষারক নাকি ক্ষার? এটা আমাকে বলো, এরা ক্ষারক নাকি ক্ষার? ক্ষারক নাকি ক্ষার? এরা ক্ষারক নাকি ক্ষার? আমাকে বলো তো। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরপরে সোডিয়াম অক্সাইড আছে, Na2O, এগুলো ক্ষারক নাকি ক্ষার? আমাকে বলো ডিয়ার স্টুডেন্ট, এরা কি ক্ষারক নাকি ক্ষার? একটু বলো যারা আছো। এই এদিকে খেয়াল করো, আবার কমেন্ট বক্সে এত কথাবার্তা বললে আমি কিন্তু কমেন্ট অফ করে দেবো একবারে, তখন বুঝবা মজা। এখন ভালো লাগতেছে না? এত কষ্ট করে বুঝাইতেছি একবারে ভেঙে ভেঙে। দেখো আমি যখন ইয়াতে ক্লাস নিব, তোমাদের ইকরা পাঠশালায় ক্লাস নিব, মানে ফ্রিতে যখন অনশর্ট ক্লাস দিব তোমাদেরকে, এগুলা বোঝাই কিনা জাস্ট আমি ধরে ধরে বলে বলে যাবো সিকিউ এর টপিকস গুলো। তোমাদেরকে একবারে গোড়া থেকে ভেঙে ভেঙে বলতেছি, কিন্তু তোমাদের ভালো লাগে না।
খার। এই কে বলছো খার? ও আচ্ছা বলো, বলতেই পারো, ইউ আর সাপোজ টু নো অল দিস থিংস, রাইট? আখি বলছো খার, সরি আখি, খার হবে না আপু, খারক হবে নাকি খার হবে? তোমাদের কিছু গুলাই দিলাম না। দেখো আমাদের কন্ডিশন কি বলে, ক্ষার হওয়ার কন্ডিশন অবশ্যই হাইড্রোক্সাইড হতে হবে। এদের কাছে কি হাইড্রোক্সাইড আছে? এখানে তো অক্সাইড, এটা সোডিয়াম অক্সাইড, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা কেউ হাইড্রোক্সাইড না। হাইড্রোক্সাইড না দেখে এরা ক্ষার হতে পারবে না। যেহেতু তাদের মধ্যে হাইড্রোক্সাইড নেই, ক্ষার হতে গেলে অবশ্যই ওএইচ থাকতে হবে। এদের মধ্যে তো কোনো ওএইচই নেই। এই যে তোমার ক্ষার হওয়ার দুটো শর্ত আছে, একটা হলো ধাতুর হাইড্রোক্সাইড হতে হবে, অবশ্যই পানিতে দ্রবণীয় হতে হবে। তার মানে এরা ক্ষারক। এরা কি ক্ষারক? এরা কিন্তু ক্ষার না। ওকে, এবার আমাকে বলো এরা কি? AlOH3 ক্ষারক নাকি ক্ষার? এই যে AlOH3, এরপরে আমার আছে জিঙ্ক OH2, এরপরে আমাদের আছে FeOH2 বা 3 যাই বলো না কেন, এরা ক্ষারক নাকি ক্ষার? ক্ষারক নাকি ক্ষার? 2 নম্বরের অ্যানসার করবা। তোমরা অ্যানসার করার সময় আগে 2 লিখবা, তারপরে ক্ষারক বা ক্ষার লিখবা, তাহলে আমি বুঝবো। এটার অ্যানসার কেউ করতে চাইলে আগে 1 লিখবা, তারপরে বলো এটা অ্যাসিড নাকি ক্ষার হবে। এগুলো অ্যাসিড নাকি ক্ষার, সরি অ্যাসিড নাকি ক্ষার না, বলতেছি ক্ষারক নাকি ক্ষার হবে, বলো এরা ক্ষারক নাকি ক্ষার হবে? ডিয়ার স্টুডেন্ট একটু বলো তো। 2 লিখে, এই যে 2 লিখে তারপরে ক্ষারক অথবা ক্ষার লিখবা। ক্ষারক নাকি ক্ষার হবে? দ্রুত বলো, দ্রুত বলো, ক্ষারক নাকি ক্ষার হবে এরা? এই কমেন্টের মধ্যে কথা কেন রিয়াদ? এই আমি তো জানি তুমি ভালো মানুষ, এই যে তোমার কমেন্টের মধ্যে একে অপরের সাথে কথা বলতেছো কেন? কমেন্টের বাইরে যা তোমরা কথা বলবা, ক্লাসের বাইরে যত কথা আছে। খা, একজন বলছো খার, একজন বলছো খারক, আচ্ছা সিগমো বলছো খারক, রিয়াদ বলছো খা। ওকে, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে আমি নীল কলম দিয়ে লেখার মানে হলো এরা পানিতে অদ্রবণীয়, দ্যাটস ওয়াই আমি নীল কলম দিয়ে লিখছি। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে যে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। এরা পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। যারা নীল কলম দিয়ে লিখছি যাদেরকে আমি, পানিতে অদ্রবণীয়। যেহেতু এরা পানিতে অদ্রবণীয়, এরা 1 নম্বর কন্ডিশন ফলো করছে, ধাতুর হাইড্রোক্সাইড হতে হবে। দেখো সবগুলোতে হাইড্রোক্সাইড আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, ফেরাস অথবা ফেরিক হাইড্রোক্সাইড, সবগুলোতে হাইড্রোক্সাইড আছে। 1 নম্বর কন্ডিশন ফলো করছে। বাট 2 নম্বর কন্ডিশন কি ছিল? অবশ্যই পানিতে দ্রবণীয় হবে, বাট এরা পানিতে অদ্রবণীয়, এই নীল কলমের লেখাগুলো। তাই এরা ক্ষার হতে পারবে না, এরা ক্ষারক হবে। ক্ষারক হবে, বুঝাইতে পারছি? এরা ক্ষারক হবে। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো এই যে এই ভদ্রলোক, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড K2OH, সরি K2 হবে না, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই ভদ্রলোকগুলো বাকি থাকলো এরা। তার মানে এরা সবাই ক্ষার। ওকে, তাহলে আমরা একটা কথা বলতেই পারি। কি কথা বলতে পারি বলো তো? দেখো আমাদের ক্ষারকটাই মূলত মেইন, এই ক্ষারকের একটা সাব ব্রাঞ্চ হচ্ছে ক্ষার। তাহলে সকল ক্ষারেই ক্ষারক, সকল ক্ষারেই কি ক্ষারক। বাট সকল ক্ষারক কি ক্ষার হইতে পারবে না? ক্ষার হইতে গেলে 2টা কন্ডিশন ফলো করতে হবে। 2টা, কয়টা কন্ডিশন? 2টা কন্ডিশন ক্ষার হইতে গেলে। সবাই 2টা কন্ডিশন ফলো করতে পারে না, তাই সকল ক্ষারেই কি হবে? ক্ষারক হবে, বাট সকল ক্ষারক কিন্তু ক্ষার হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই ক্লাসটা এত সুন্দরভাবে এইটুকু নেওয়ার মানে হলো আমার একটা লক্ষ্য আছে, মানে টার্গেট আছে, যে এই যে ক্ষার ভার্সেস ক্ষারক এই অংশটুকু আমি কাট করে ইউটিউবে ছাড়বো। তোমাদের মতো আরো অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না, তাদের জন্য সুবিধা হবে এটা। ওকে, আশা করি তোমরা ক্ষার এবং ক্ষারকের পার্থক্য বুঝতে পারছো। স্টুডেন্ট আমাকে বলো একটু।